আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব জামিন কি। জামিন হলো প্রাক বিচার বিধিনিষেধের একটি, সেটা যা সন্দেহভাজনের উপর আরোপ করা হয় যাতে তারা বিচারিক প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে। প্রয়োজনে আদালতে হাজির হওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসামির শর্ত সাপেক্ষ মুক্তি নিশ্চিত করার জন্য আদালতে জামিন দেওয়া হতে পারে। কিছু দেশে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, জামিন বলতে সাধারণত একটি জামিনের বন্ড বোঝায়। বিচারপূর্বক থেকে মুক্তির বিনিময়ে সন্দেহভাজন ব্যক্তির দ্বারা আদালতে অর্থ জমা বা কিছু ধরনের সম্পত্তি যদি সন্দেহভাজন ব্যক্তি আদালতে ফিরে না আসে তাহলে জামিন বাজেয়াপ্ত করা হয় এবং সন্দেহভাজন ব্যক্তিকে হাজির করতে ব্যর্থতার অপরাধে অভিযুক্ত করা হতে পারে। যদি সন্দেহভাজন বা তাদের সমস্ত প্রয়োজনীয় উপস্থিতি করার জন্য ফিরে আসে, বিচার শেষ হওয়ার পরে জামিন ফেরত দেওয়া হয়। অন্যান্য দেশে যেমন ইউনাইটেড কিংডম, জামিনে এমন কিছু বিধিনিষেধ রয়েছে যা সন্দেহভাজন ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের জন্য মেনে চলতে হবে। এই ব্যবহারের অধীনে চার্জের আগে এবং পরে জামিন দেওয়া যেতে পারে। অভিযোগের আগে দেওয়া জামিনকে প্রি চার্জ বা পুলিশি জামিন বলা হয়, যাতে তদন্তাধীন সন্দেহভাজন ব্যক্তিকে মুক্তি দেওয়া হয়। ছোটোখাটো অপরাধের জন্য একজন আসামিকে জামিনের প্রয়োজন ছাড়াই আদালতে তলব করা যেতে পারে, অথবা গ্রেপ্তারের পর স্বীকৃতির আদালতে হাজির হওয়ার প্রতিশ্রুতি নিয়ে জামিনের প্রয়োজন নেই। মুক্তি দেওয়া হতে পারে গুরুতর অপরাধের জন্য বা সন্দেহভাজন ব্যক্তিদের জন্য যারা আদালতে হাজির হতে ব্যর্থ হতে পারে বলে মনে করা হয়। বিচারের অপেক্ষায় তাদের রিমান্ড আটক করা হয়। একটি সন্দেহভাজন মামলায় জামিন দেওয়া হয় যেখানে রিমান্ড ন্যায়সঙ্গত, কিন্তু সন্দেহভাজন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য একটি প্রণোদনা প্রদানের প্রয়োজন হয়। সন্দেহভাজন ব্যক্তি যে অপরাধের জন্য অভিযুক্ত হয়েছেন তার ধরন এবং তীব্রতার উপর নির্ভর করে জামিনের পরিমাণ পরিবর্তিত হতে পারে। জামিনের পরিমাণ নির্ধারণের অনুশীলন করা হয়। জামিন অযোগ্য অপরাধ আছে, জামিন যোগ্য অপরাধ আছে।